এদিকে দেখো বুড়িমার যে হাতের ফিনিশিং এর কাজ সেটা কিন্তু দেখো সম্পূর্ণ করা হচ্ছে। দেখো আমাদের পুজোটা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী একদিনে হয়। উনি মায়ের কাছে মানসিক করেছিলেন যদি বাচ্চাটাকে বাঁচানো যায় যতদিনের মধ্যে সুস্থ করবেন আমি মায়েকে সেই সোনার অলঙ্কারটা দেবো, যেটা মায়ের কাছে এরকম একটা মুক্তোর বড় একটা গয়না থাকে। এদিকে ঠাকুর দেখলে আসলে একটুখানি রুট গাইড লক্ষ্য করে দেবেন যে মোটামুটি। নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম বুড়িমার মন্দিরের সামনে। হ্যাঁ, জগদ্ধাত্রী পুজো যেহেতু আর কয়েকদিন বাকি রয়েছে, সেখানে বুড়িমার কাজ কতদূর বাকি রয়েছে বা কতটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে সেটা তোমাদের এই ভিডিওতে দেখাবোই। আর এর পাশাপাশি পুজোর দিন এখানে কি কি অনুষ্ঠান হবে বা কখন থেকে ভোগ বিতরণ হবে সেটাও কিন্তু তোমাদের এই ভিডিওতে বলবো। তো চলো কথা না বাড়িয়ে জয় বুড়িমা জয় বলে মূল যে ভিডিও সেটা শুরু করা যাক। তো বুড়িমার যে কাজ কিন্তু জোর কদমে চলছে। দেখো যে ফিনিশিংয়ের কাজ এই যে দাদা ভাইরা কীভাবে করছে দেখো। আর কালকে কিন্তু বলে দিই ফাইনালি কিন্তু রঙের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, আর একই সাথে কিন্তু চক্ষুদানও কিন্তু সম্পন্ন হয়ে যাবে। আর এই দিকে দেখো যদি দেখায় যে মা যে সিংহে অর্থাৎ যে বাহনের উপর বসে থাকে সেটারও কিছু কাজ কিন্তু দেখো জোর কদমে চলছে। দেখো এই যে দাদা ভাইরা কিন্তু কাজ কিন্তু জোর কদমে চলছে যে ফিনিশিংয়ের কাজ। আর কালকেই বলে দিই যে রঙের কাজ কিন্তু সম্পন্ন হয়ে যাবে। আর যদি বুড়িমার চারপাশে যদি তোমাদের একটু দেখাই যে বহু ভক্তরা কিন্তু আসছে, এসে কিন্তু দেখো এখন রাতে কিন্তু প্রায় 11টা বেজে গেছে, তাও কিন্তু আসছে, এসে কিন্তু ছবি তুলছে, প্রণাম করছে। আর এইখানে বুড়িমার কাজ জোর কদমে চলছে। হাতে গোনা মাত্র কয়েকটা দিন, বৃহস্পতিবার দিনই কিন্তু বুড়িমার যে পুজো সেটা কিন্তু হবে। আর এর পাশাপাশি যে কখন পুজো শুরু হচ্ছে বা কখন পুষ্পাঞ্জলি সেটাও কিন্তু তোমাদের এই ভিডিওতে দেখাবো। আর এর পাশাপাশি বুড়িমার যে চারপাশে যে কতগুলো বড় বড় পুজো সেটাও কিন্তু তোমাদের ভিডিওতে দেখাবো। আর তোমাদের বলে রাখি বৃহস্পতিবার দিন যেমনি পুজো তেমনি কিন্তু শুক্রবার দিন কিন্তু বিসর্জন। অর্থাৎ তোমরা শান্তিপুরও দেখেছো যেমনি যেদিনকে কালী পুজো তার পরের দিন বিসর্জন, কিন্তু তেমনি কৃষ্ণনগরেও এই নিয়মেই হয়, যেদিন পুজো তার পরের দিন বিসর্জন। কিন্তু যদিও বা জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে অর্থাৎ যেদিন বৃহস্পতিবার দিন পুজো কিন্তু সোমবার দিন থেকে কিন্তু ঠাকুর দেখা কিন্তু মোটামুটি একটা শুরু হয়ে যায়। আর এর পাশাপাশি যখন বুড়িমা সম্পন্ন হবে তখন বুড়িমা যে রানীর রূপ ধারণ করবে সেটাও কিন্তু তোমাদের এই ভিডিওতে দেখাবো, হয়তো কয়েকদিনের অপেক্ষা। আর তোমাদের যদি বুড়িমার সামনের চিত্রটা দেখাই, এখন রাত্রি প্রায় 11টা বেজে গেছে, তাও কিন্তু দেখো বহু মানুষ আসছে বুড়িমাকে একবার কিন্তু যেহেতু এখনও পুরোপুরি সম্পন্ন নয় তাও কিন্তু দর্শন করছে, কেউ কেউ প্রণাম করছে আর যে যার গিয়ে ফিরে আছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা কিন্তু বুড়িমা কিন্তু একে একে তার সম্পূর্ণ রূপে কিন্তু ফিরতে চলেছে। দেখো যেই যাচ্ছে একবার দাঁড়িয়ে কিন্তু একবার বুড়িমাকে দর্শন করে যাচ্ছে। আর তোমাদের যদি এখানে একটু দেখায়, এইখানে দেখো এখানে কিন্তু বহু মানুষ তার মানসিকের জন্য কিন্তু দেখো গিট বেঁধেছে, সামনে যে গাছ রয়েছে। তোমরা দেখো এখানে যেমনি হৃদয় জুড়ে বুড়িমা একটা বেশ সুন্দর স্টেজ কিন্তু সাজানো হয়েছে, এখানে কিন্তু সমস্ত অনুষ্ঠান হতে চলেছে। আর যদি এদিকে দেখায় যে বুড়িমার কাজ কিন্তু জোর কদমে চলছে সেটা তো তোমাদের দেখাবোই। আর পাশাপাশি যে বুড়িমার আশেপাশে যে এই যে ডেকোরেশনটা দেখো, মনে হয় এক কথায় বলা যায় যে পুজোর যে আর কয়েকদিন বাকি রয়েছে সেটা এখানে আসলেই কিন্তু রীতিমতো তোমরা বুঝতে পারবে যে পাশের স্ট্রাকচার এগুলো কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আর এইদিকে কিন্তু বুড়িমার কিন্তু শেষ পর্যায়ে কিন্তু ফিনিশিংয়ের কাজ চলছে। আর তোমাদের আবার বলে রাখি যদি স্টেশন থেকে আসতে চাও যে বুড়িমার যে মন্দির যেখানে হচ্ছে চাষাপাড়া বারোয়ারি, সেখানে আসতে চাইলে তোমাদের মাত্র রাস্তা যদি বলো 3 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। আর যদি টোটোয় আসো হয়তো 15 টাকা ভাড়া নেবে, কিন্তু পুজোর সময় হয়তো একটু 19-20 হতে পারে। আর তোমাদের আরেকটা জিনিস সাথে বলে রাখি, এখানে কিন্তু র্যাপিডো মানে কৃষ্ণনগরে কিন্তু র্যাপিডো কিন্তু চালু হয়ে গেছে, চাইলে তোমরা র্যাপিডোতেও কিন্তু বাইক বুক করে তোমরা আসতে পারো এই বুড়িমার একদম মন্দিরের সামনে। এই যে বুড়িমা পুজোর আগে এই যে চাষাপাড়ায় বারোয়ারি পুজো যেটা হচ্ছে বুড়িমা নামে খ্যাত, সেটা কিন্তু যে সময়সূচি সেগুলো কিন্তু পুরোপুরি দিয়ে দিয়েছে, অর্থাৎ কবে পুজো কখন পুষ্পাঞ্জলি পুরো ডিটেলস কিন্তু ইনফরমেশান কিন্তু এখানে দেওয়া আছে। দেখো কত বছরে পদার্পণ করলো? 53 বছরে পদার্পণ করলো। আপনাদের যদি একটু পুজোর সময়সূচি কী রয়েছে বা দেখলাম ভোগ বিতরণের একটা ব্যবস্থা আছে, ওই ব্যাপারে যদি কিছু বলেন। অ্যাকচুয়ালি আমাদের পুজোটা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী একদিনে হয়, যেটা হচ্ছে 30 তারিখ। 29 তারিখে আমাদের অর্কেস্ট্রা প্রোগ্রাম থাকে, 31 তারিখে হচ্ছে মায়ের ঘট বিসর্জন, তারপর হচ্ছে মায়ের নিরঞ্জন হয় রাত্রিবেলা আমরা বলি, কিন্তু হয় না, ওটা 1 তারিখ সকালবেলা চলে যায়। সেটা হচ্ছে যেতে যেতে দুপুরবেলা হয়ে যায়, যেহেতু অন্যান্য পাড়ার অনেক জ্যাম থাকে রাস্তায়,
যেহেতু আমরা সাঙে নিয়ে যাই, অন্যান্য পাড়া সেটা রাস্তায় এবছর এখন তো সাং সেইভাবে নেই, সাং মানুষ সেভাবে নিয়ে যেতে পারে না, রাস্তায় অর্ধেক জায়গায় সাং ভেঙে যায়, সাং বসিয়ে দেয়, এগুলো হয়। তার আগে আমাদের কালকে থেকে কর্মসূচি শুরু হয়ে যাচ্ছে, চণ্ডীপাঠ থেকে আরম্ভ করে আপনার বাচ্চাদের পোশাক প্রতিযোগিতা হয়ে গেছে, এই কদিন আগে এখানে রেজাল্ট ঝুলিয়েও দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আপনার ওই মঙ্গলবারের দিন হচ্ছে কি বলে ওটাকে, ওই আমাদের হ্যাঁ লোকাল বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম, নাচ গান যেটা হয় আবৃত্তি, সেগুলো আছে। তার আগের দিন হচ্ছে মঙ্গলবারের দিন, বুধবারের দিন আর একটা আছে যেটা জলসাজক, যেটা প্রত্যেক পাড়ায় গ্রামে আমরা নিমন্ত্রণ করতে যাই, যেটা গোলাপুরি বারোয়ারি, দোপাপাড়া বারোয়ারি, উকিলপাড়া বারোয়ারি, কাঁঠালপোতা বারোয়ারি, মালোপাড়া বারোয়ারি, এগুলো আমাদের যেতে হয়। এগুলো আমাদের যে সাবেকিয়ান আছে একটা, এটা চাষাপাড়া বারোয়ারি। আর তারপর তো ঘট বিসর্জন আছে, আমরা বাধ্য। আর এইটা যেটা নিয়ে যাওয়া হয় আপনাকে একটু ক্রস হয়ে গেল, ওই আমরা যখন জল সাজতে যাই ওই জায়গাটা একটা ব্যাপার আছে, আমরা প্রত্যেক পাড়ায় যেমন যাই তেমন ওই দিনকে আমাদের পাড়ার সবাই ধুতি পাঞ্জাবি পরে, মায়েরা শাড়ি পরে, দিদিরা শাড়ি পরে, লাল পেড়ে শাড়ি পরে, বাদ্যযন্ত্র সহকারে সেইভাবেই যায়। এটা কবে? এটা একদম বুধবারের দিন। বুধবারের দিন। তারপরে বৃহস্পতিবারের দিন হচ্ছে প্রোগ্রাম, আমাদের পুজো হয়ে যাচ্ছে। তারপরে শুক্রবারের দিন শুক্রবার দিন ঘট বিসর্জন, বাদ্যযন্ত্র সহকারে ট্যাবলো, তাছাড়া অনেক কিছুই থাকে। পাড়ার লোকরা যায়, পাড়ার আমাদের যেমন এখানে একটা ক্লাব আছে উদয়ন সংঘ বলে, ওরা প্রত্যেকে মানে আমাদের ভাইদের ক্লাব, ওরা প্রত্যেকে 50 জন 60 জন একের সঙ্গে একই রকম পাঞ্জাবি পরে, ওরা সব একই রকম ডিজাইন করে ওরা যায় ঠাকুরের সাথে। এটা হচ্ছে ট্র্যাডিশন ওদের ক্লাবে। মাকে এবছর কত কেজি মোটামুটি অলংকার? এই বছর একজনের কথা মানে শোনা গেছে 200 গ্রাম মতো সোনা দেবে, 200 গ্রাম একজন। আমি সামন পার্সেন্ট নাম বলবো না, আমার কাছে সেটা খবরটা আছে। মানে একজনের মনস্কামনা পূর্ণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যেমন হয়েছিল মটন ঘি যেমন মেয়েটা পুড়ে গেছিলো, উনি ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, এদিক ওদিক সব জায়গাতে ট্রিটমেন্ট করেছিলেন, কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পারছিল না। উনি মায়ের কাছে মানসিক করেছিলেন, যদি বাচ্চাটাকে বাঁচানো যায় যতদিনের মধ্যে সুস্থ করবেন আমি মায়েকে সেই সোনার অলংকারটা দেবো, যেটা মায়ের কাছে এরকম একটা মুক্তোর বড় একটা গয়না থাকে, সেটা হচ্ছে উনি দিয়েছিলেন। আর এমনি ওভারঅল মাকে কত কেজির গয়না পরানো হবে? দেখুন দাদা, ওইটা আমরা বলতে পারবো না, আমাদের কোনো হিসাব নেই। আর ছোটো ছোটো গয়নাগুলোকে যারা মানসিকের দেয় সেগুলোকে টিপ হোক, আপনার কী বলবো নাকছাপি হোক, সেগুলোকে বড় করে মায়ের জন্য একটা তৈরি করে দেওয়া হয়। আর একটা এবার জিজ্ঞাসা করবো, কৃষ্ণনগরের বাসিন্দা হিসেবে আপনি কৃষ্ণনগরের পুজো, জগদ্ধাত্রী পুজো একদিনই আমরা কেন দেখি? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কৃষ্ণনগরের মধ্যে পুজো একটা আছে, যেটা 4 দিনের পুজো হয়, যেটা হচ্ছে নুড়িপাড়া। ওটা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এইভাবে পুজো হয়, যেটা কাল থেকে পুজো আরম্ভ হয়ে যাবে, ঠিক আছে? এবার আমাদের এখানটা ব্যাপারটা হচ্ছে মাকে এত বড় অলংকার পরানো হয়, সেই অলংকারের জন্য প্রবলেম, মানে রাখা যায় না মাকে, যতই সিকিউরিটি থাক। এবার দাদা একটা কথা জিজ্ঞাসা করবো, যারা বাইরে থেকে ঠাকুর দেখতে আসবেন, আপনি তো অবশ্যই এখানে বুড়িমার ব্যাপারে বললেন, সেক্ষেত্রে বাইরে থেকে ঠাকুর দেখতে আসলে একটুখানি রুট গাইড লক্ষ্য করে দেবেন, যে মোটামুটি কিছু পুজো মণ্ডপের নাম বলুন যেগুলো আর কি একটু দেখার মতো হয় বা ঐতিহ্যবাহী। যেমন চাষাপাড়া প্রথম। আচ্ছা, স্টেশন থেকে একটু বলে দিন যে কীভাবে প্রথমে রাজবাড়ি, স্টেশন থেকে রাজবাড়ি। হ্যাঁ, স্টেশন থেকে আবার বলতে স্টেশন থেকে রাজবাড়ি। হ্যাঁ, তারপর হচ্ছে রায়পাড়া, মালিপাড়া, রায়বাড়ি যেটাকে বলে, মানে কৃষ্ণচন্দ্র রাজার, যেটা দুটো বাড়ি আছে কৃষ্ণচন্দ্র রাজার। তারপরে হচ্ছে আপনার ওদিক থেকে যাবেন, ওখান থেকে বেরিয়ে এসে, আর ওদিকে তেমনটা ঠাকুর প্রচুর আছে, ঠাকুর একদিনে শেষ করতে পারবে না কেউ। তারপরে আছে হচ্ছে আপনার ওখান থেকে আপনার চলে যাবেন হচ্ছে গোবিন্দ সড়ক। তারপর হচ্ছে এই যে গোবিন্দ সড়ক আমাদের পাড়ার মোড়েই, ওই যে পোস্ট অফিসের মোড়টা যেটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের চাকাপাড়া, এখান থেকে ঢুকে গেলেন, এখান থেকে ষষ্ঠীতলায় ঘূর্ণি, তুফান সঙ্গ, এগুলো আছে। তারপরে হ্যাঁ এগুলো, তারপর রায়পাড়া, মালিপাড়া, এগুলো তো পাশাপাশি, মানে এদিকটা আছে আপনার ওই উকিলপাড়া, গোলাপটি, এগুলো তো টোটালটা আছেই। তাছাড়াও আপনার এখান থেকে ঘুরতে গেলে তুফান সঙ্গ, অনেক কিছু আছে, মানে একদিনে শেষ করা যায় না অ্যাকচুয়ালি। দুদিনের ছোটো মা আর বড়ো মা হচ্ছে বুড়িমা, আর ছোটো মা ওরা বলে, মানে অ্যাকচুয়ালি ছোটো মা বলতে বুড়িমা, ছোটো মা, কাঁঠালপোতা আর চাষাপাড়া, এই হচ্ছে ব্যাপার। এটা ট্র্যাডিশনটা আমি ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত আমি নিজে জানি না। অনেকে বলে বুড়িমার বোন হয় উনি, কিন্তু আমি জানি না, এটা রিপোর্ট আমি আপনাকে সত্যি কথা বলতে পারবো না। আর আদিমার পুজোটা? আদিমা বলতে
যাই হোক, স্থানীয় একজনের কাছে শুনলাম। না, এরকম কিন্তু মনে হয় মিস 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 ইনফরমেশন। একটা মিস একটা কিছু ব্যাপার আছে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ। মায়ের পুজোর ব্যাপারে সকলকে সব কিছু জানাবো। আমি চাষাপাড়ারই ছেলে, আমার নাম রানা। ঠিক আছে, আর একটা কথা বলি একবার, আমাদের যেমন মায়ের যেমন অন্নমস্তক হয়, যেটা ফ্রিতে হয়, আমার ওই এখান থেকে গিয়ে দুটো বাড়ি পরেই অন্নমস্তক হয় ফ্রিতে। আর তাছাড়া বুড়িমার যে ভোগ টোগ বিতরণ হয় 20 টাকার বিনিময়। হ্যাঁ, ওই ভোগ বিতরণ আর অন্ন মহোৎসবের ব্যাপারে একটু বলে দেন। অন্নমস্তকটা একদম ফ্রিতে। দাদা একটুখানি কষ্ট, অন্নমস্তকটা হচ্ছে আমাদের একদম এখান থেকে দুটো বাড়ি পড়ে, মানে আমাদের অন্ন যেটা মহোৎসবের ওখান থেকে বলে। হ্যাঁ, অন্নমস্তকটা হচ্ছে এই দুটো বাড়ি পড়ে। ডান দিকে হয় আমাদের ওই বিএড কলেজ ছিল যেটাকে বলে, যেটা এখন লজ হয়ে গেছে, রয়্যাল গার্ডেন যেটাকে বলে। তো ওটাই হয়ে গেছে, ওখানে খাওয়ানো হয়, আগে থেকেই খাওয়ানো হয়। তো ওনার হচ্ছে ওখানে হচ্ছে আমাদের কোনো পয়সা আমরা নিই না, একটা পয়সাও আমরা নিই না আমাদের কমিটি থেকে, আমাদের বুড়িমা চাষাপাড়া কমিটি থেকে কোনো পয়সা নেওয়া হয় না। সমস্ত নাগরিকের জন্য, মানে আবাল বৃদ্ধ বনিতা, আপনার টাটা বিড়লা থেকে আরম্ভ করে, কথার কথা বলছি, টাটা বিড়লা থেকে আরম্ভ করে এরকম অনেক বুনিয়াদি মানুষ আছে যারা এখানে এসেও অন্নমস্তকটা খাওয়ার জন্য। কবে অন্নমস্তকটা মায়ের পুজোর দিনই। পুজোর দিন? কখন সময় কি রয়েছে? ওই সকাল 10টা থেকে শুরু করে দেওয়া হয়। ওটা কি মানে বসে খাওয়ানো না পার্সেল? বসে বসে বসে, কোনো পার্সেলের ব্যাপার না। আর তার মধ্যে হচ্ছে আপনার ওই ভোগটা যেটা হয় 20 টাকার বিনিময়ে, ওটা হচ্ছে মায়ের এই পোলাও ভোগ দেওয়া হয়। এই হচ্ছে এটা ওই বুড়িমা মন্দিরের পেছন থেকে, পেছনে এই যে আমাদের এই যে বুড়িমা ভবন থেকে। মানে আগে এসে কি টোকন কাটতে হবে? হ্যাঁ, মানে কটার মধ্যে? না, আগের দিন থেকে পুজোর দিনও, অষ্টমী নবমী পুজো অবধি ভোগ কাটা হয়, মানে আজ থেকেই বসে গেছে অলরেডি। আর বিতরণ হয় ঠিক কখন থেকে? পুজোর ওই পুজোর মধ্যে অষ্টমী পুজোটা হয়ে গেলে ওই 10টা 11টা। 10টা 11টা। এই যে আপনি বললেন ভোগ বিতরণের ব্যাপারে 20 টাকা থেকে, ও ক্ষেত্রে কি বিভিন্ন মানে 20 টাকা থেকে নমিনাল। আচ্ছা, এবার আপনি 500 টাকা কাটতে পারেন, 1000 টাকা কাটতে পারেন, সেভাবে সেই হিসাবে ভোগ বিতরণে। হ্যাঁ। আর বাইরে থেকে কেউ যদি মায়ের কাছে, সেটা আমাদের অনলাইনে পেমেন্টের ব্যাপার আছে, পেটিএম, ফোনপে সবই আছে। ওটা একদম অনলাইনে চাকাপাড়া বুড়িমা ইয়েতে দেখলেই বুঝতে পারবেন। তাছাড়া বুড়িমার সাইড রয়েছে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ। আর মা বুড়িমা যেটা এবার কনভার্ট করা হলো, ওটাকে চেনে, ওনাকে বুড়িমা লিগে খুঁজে পাচ্ছিল না, চাকাপাড়া বুড়িমা লিগে, যেটাকে এবার মা বুড়িমা করা হলো। মা বুড়িমাটা কি ফেসবুক পেজ? হ্যাঁ, ফেসবুক পেজ, ইউটিউব সব কিছুতে আছে আমাদের। ঠিক আছে, ধন্যবাদ।